আর অনেক মসজিদে দেখা যায় টাকা দিয়ে এতেকাফে বসানো হয়, চুক্তি করে এতেকাফে বসানো হয়। বলে যে আমরা আপনাকে 10 দিনে 3000 টাকা দেব বা 5000 টাকা দেব, আপনি 20 রমজানের দিন আসরের পরে বসবেন আর 29 রমজান বা 30 রমজানের দিন মাগরিবের পরে উঠে যাবেন, বাস এতটুকু করলেই চলবে, আমরা আপনাকে এত টাকা দেব। নাউজুবিল্লাহ, এরকম চুক্তি করা জায়েজ আছে? আমি এক লোকের কাহিনী শুনেছিলাম। এক লোক গ্রাম থেকে বাইতুল মোকাররমে যায় প্রতি রমজানে শেষ দশকে এতেকাফ করার জন্য। কেন? বাইতুল মোকাররমে যারা এতেকাফে বসে অনেক মুসল্লিরা তাদেরকে এত পরিমাণে হাদিয়া তোহফা দেয়, পুরা রমজান মাস জুড়ে যে ইনকাম না করতে পারে ওই ইনকাম তারা 10 দিনে করে নিয়ে আসে। নাউজুবিল্লাহ। তো এই নিয়তে বাইতুল মোকাররমে গিয়ে এতেকাফ করলে ওই এতেকাফ কবুল হবে না, কোনো চুক্তি করে এতেকাফে বসানো যাবে না। যে ব্যক্তি এতেকাফে বসবে কাকে সন্তুষ্ট করার জন্য? কেউ যদি এই নিয়ত পোষণ করে যে আমি এতেকাফে বসবো, আমাকে মানুষ টাকা দেবে, হাদিয়া দেবে, উপহার দেবে, এই নিয়তটা করলেও তার এতেকাফ শুদ্ধ হবে না। হ্যাঁ, কেউ যদি স্বেচ্ছায় কোনো মুসল্লি যদি খুশি হয়ে তাকে কিছু উপহার দেয় সেটা দিতেই পারে, হাদিয়া দিতেই পারে, হাদিয়া দেওয়া সুন্নত, নেওয়াও সুন্নত, কিন্তু ওই নিয়তে বসা যাবে না, ওই নিয়তে বসানো যাবে না, চুক্তি করে বসানো যাবে না, এটা হারাম। আমাদের বেশিরভাগ মসজিদে এগুলি হয় কি হয় না? কোনো এক মসজিদে আমাদের আশেপাশেই, নাম বললাম না, সেখানে এতেকাফে বসানো হয়েছিল, তো তাকে একটু কম হাদিয়া দিয়েছে। সেই মুসল্লি সে রাগ হয়ে গেছে যে অমুক মসজিদে বসলাম এত এত হাদিয়া দিল, আর অমুক মসজিদে বসলাম সেখানে আমাকে কম মূল্যায়ন করলো। এরকম নিয়ত পোষণ করে এতেকাফ করা যাবে? জোরে বলেন, যাবে? একমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য আপনি যদি শেষ 10 দিন এতেকাফ করেন, পুরা মহল্লাবাসীর পক্ষ থেকে আদায় হবে। শেষ 10 দিন এতেকাফ করা বলেন তো কি? সুন্নাতে মুআক্কাদায়ে কেফায়া, সুন্নাতে, অর্থাৎ আমরা যে ফরজে কেফায়ার জানাজার নামাজ আদায় করি, সমাজের কিছু লোক মিলে যেই ফরজটা আদায় করে দিলে সবার পক্ষ থেকে আদায় হয়ে যায়, এটা হলো ফরজে কেফায়া। আর সুন্নাতে মুআক্কাদায়ে কেফায়া, যেটা রমজানের শেষ 10 দিন এতেকাফ করা সমাজের একজন লোক বসেও যদি আদায় করে দেয়, এতেকাফ করে, তাহলে পুরা মহল্লাবাসীর পক্ষ থেকে আদায় হয়ে যাবে, কেউ আর গুনাহগার হবে না। সবার দায়িত্ব, সবার জিম্মাদারি একজন নিয়ে নিল। সুবহানাল্লাহ। তার মানে টোটাল সমাজ থেকে একজনই বসবেন নাকি? একজন বসলে যেহেতু আদায় হয়ে যাবে, তো আমরা কি করি? জোর করে একজন ধরে বসায় দেই। আর অনেক মসজিদে দেখা যায় টাকা দিয়ে এতেকাফে বসানো হয়, চুক্তি করে এতেকাফে বসানো হয়। বলে যে আমরা আপনাকে 10 দিনে 3000 টাকা দেব বা 5000 টাকা দেব, আপনি 20 রমজানের দিন আসরের পরে বসবেন আর 29 রমজান বা 30 রমজানের দিন মাগরিবের পরে উঠে যাবেন, বাস এতটুকু করলেই চলবে, আমরা আপনাকে এত টাকা দেব। নাউজুবিল্লাহ, এরকম চুক্তি করা জায়েজ আছে? তো আমি এক লোকের কাহিনী শুনেছিলাম। এক লোক গ্রাম থেকে বাইতুল মোকাররমে যায় প্রতি রমজানে শেষ দশকে এতেকাফ করার জন্য। কেন? বাইতুল মোকাররমে যারা এতেকাফে বসে অনেক মুসল্লিরা তাদেরকে এত পরিমাণে হাদিয়া তোহফা দেয়, পুরা রমজান মাস জুড়ে যে ইনকাম না করতে পারে ওই ইনকাম তারা 10 দিনে করে নিয়ে আসে। নাউজুবিল্লাহ। তো এই নিয়তে বাইতুল মোকাররমে গিয়ে এতেকাফ করলে ওই এতেকাফ কবুল হবে না, কোনো চুক্তি করে এতেকাফে বসানো যাবে না। যে ব্যক্তি এতেকাফে বসবে কাকে সন্তুষ্ট করার জন্য? কেউ যদি এই নিয়ত পোষণ করে যে আমি এতেকাফে বসবো, আমাকে মানুষ টাকা দেবে, হাদিয়া দেবে, উপহার দেবে, এই নিয়তটা করলেও তার এতেকাফ শুদ্ধ হবে না। হ্যাঁ, কেউ যদি স্বেচ্ছায় কোনো মুসল্লি যদি খুশি হয়ে তাকে কিছু উপহার দেয় সেটা দিতেই পারে, হাদিয়া দিতেই পারে, হাদিয়া দেওয়া সুন্নত, নেওয়াও সুন্নত, কিন্তু ওই নিয়তে বসা যাবে না, ওই নিয়তে বসানো যাবে না, চুক্তি করে বসানো যাবে না, এটা হারাম। আমাদের বেশিরভাগ
মসজিদে এগুলি হয় কি হয় না? কোনো এক মসজিদে আমাদের আশেপাশেই, নাম বললাম না, সেখানে এতেকাফে বসানো হয়েছিল। তো তাকে একটু কম হাদিয়া দিয়েছে, সেই মুসল্লি সে রাগ হয়ে গেছে যে অমুক মসজিদে বসলাম এত এত হাদিয়া দিল, আর অমুক মসজিদে বসলাম সেখানে আমাকে কম মূল্যায়ন করলো। এরকম নিয়ত পোষণ করে এতেকাফ করা যাবে? জোরে বলেন যাবে? একমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য আপনি যদি শেষ 10 দিন এতেকাফ করেন, পুরা মহল্লাবাসীর পক্ষ থেকে আদায় হবে। আর যদি কোনো সমাজে এতেকাফ একজন লোকও না করে, পুরা মহল্লাবাসী গুনাহগার হবে। অনেক জায়গায় আছে এতেকাফের লোক পায় না, 10 দিন মসজিদে থাকার ধৈর্য অনেক মুসল্লির মধ্যেই নাই। কারণ আমাদের ঈমান বড় কাঁচা, ঈমান দুর্বল। ঈমান এতটা দুর্বল যে মসজিদে আমরা থাকতে চাই না, ঠিক কিনা বলেন? শেষ 10 দিন মসজিদে মুসল্লিদেরকে দেখা যায় না, তাদেরকে দেখা যায় মার্কেটে বেশিরভাগ। কেন? মার্কেট আগে ভাগে শেষ করা যায় না? যায় কি যায় না? সেটা আমরা করি না। আগে ভাগে মার্কেট শেষ করে, কাজকর্ম শেষ করে, শেষ 10 দিনের জন্য আমরা আগে ভাগেই কিন্তু আমরা ফ্রি হয়ে যেতে পারি। তা না করে আমরা সব কাজকর্ম রেখে দেই শেষ 10 দিনের জন্য, ইবাদত বন্দেগী বাদ দিয়ে তখন ওই কাজকর্মের পিছনে ছোটে, মার্কেটের পিছনে দৌড়ায়। তো সুন্নাতে মুআক্কাদা, এই যে রমজানের শেষ 10 দিন এতেকাফ করা সুন্নাতে মুআক্কাদায়ে কিফায়া।